নমস্কার বন্ধুরা, তোমার চ্যানেল রূপসী পাকশালায় তোমাগুলোকে আরও একবার স্বাগত জানাও। আজকে খুব সহজে সুজি নিকুতি মিষ্টি তৈরি করে, যেমন হবে নরম তেমনি কিন্তু এটা হবে সুস্বাদু। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আশা করো খুব ভাল লাগবে। একদম কিন্তু দেখো কতটা নরম হচ্ছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝবেন কত সহজে এই রেসিপিটা তৈরি করা যায়, আর খাইতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। নিকুতি মিষ্টি তৈরি করার জন্য কড়াইটা কিন্তু বসিয়ে দিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম করে নিলাম। এবার দিয়ে দিন হচ্ছে সাদা তেল অল্প পরিমাণে, এর পরিবর্তে ঘিও কিন্তু ব্যবহার করে পাই। তারপরে দিয়ে দিন হচ্ছে 1 বাটি কিন্তু সুজি। এটা কিন্তু হালকা আছে 5 মিনিটের মতো এইভাবে কিন্তু নাড়াচাড়া করে সুজিটা কিন্তু ভালোভাবে একটু ভাজি নেওয়া লাগবে। এটা কিন্তু সুজিটা 5 মিনিট হয়ে গেছে, একদম কিন্তু ঝরঝরে হয়েছে, ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, আর এর থেকে কাঁচা গন্ধটাও কিন্তু আর নাই। এবার দিয়ে দিন হচ্ছে দুধ। দুধ দেওয়ার পরে দিয়ে দিন হচ্ছে 2 চামচের মতো চিনি দিয়ে এটা কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করা লাগবে। আর সুজি কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে যায়, নাড়াচাড়া বন্ধ করা কিন্তু যাবে না। নাড়তে নাড়তে কিন্তু একদম কিন্তু এটা ঘন করে নেওয়া লাগবে সুজিটা। দেখো একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে, আর কড়াই থেকে কিন্তু মানে ছাড়ি ছাড়ি আসি লাগছে। এই টাইমে কিন্তু এটা কিন্তু সুজিটা নামিয়ে নেওয়া লাগবে, এর থেকে আর বেশি কিন্তু ঘন করার দরকার নেই। সুজিটা কিন্তু 5 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছেন, যাতে হাত একটু যে সর পায়। তারপরে এই টাইমে দিন দেখো একেবারে কিন্তু সামান্য এটা কিন্তু বেকিং পাউডার, আর একেবারে সামান্য 1 চিমটি হচ্ছে বেকিং কিন্তু সোডা। এটা দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডার সাথে এটা কিন্তু ভালোভাবে সুজিটা কিন্তু মিশিয়ে লাগবে, আর ভালোভাবে কিন্তু এটা মাখিয়ে নেওয়া লাগবে। এইভাবে কিন্তু একটা ডো কিন্তু বানিয়ে নেওয়া লাগবে। দেখো একদম কিন্তু একটা সফট ডো। তারপর হাতে কিন্তু একটু তেল বা ঘি ভালো করে এইভাবে মাখিয়ে নেওয়া লাগবে। নেওয়ার পরে এর থেকে ছোট্ট ছোট্ট একটু কিন্তু লেচি কাটি নিকুতিগুলো তৈরি করা লাগবে। এইভাবে ফার্স্ট একটু গোল করা লাগবে, গোল করে একটু লম্বা শেপ। দেখো সুন্দরভাবে এইভাবে কিন্তু সব নিকুতিগুলো তৈরি করা লাগবে। আরও একটা তৈরি করে লাগছে। ফার্স্টে অল্প একটু লেচি নিয়ে এইভাবে কিন্তু গোল করা লাগবে 2 হাতে তালুর সাহায্যে। তারপরে এইভাবে একটু লম্বা করে নেওয়া লাগবে কোল বালুসের মতো। ঠিক এইভাবে, আর যেন কোনো পাশে যেন ফাটা দাগ না থাকে, একদম যেন মিষ্টিটা করে একদম যেন সুন্দর গাটা করে পরিষ্কার থাকে। তো সবগুলো মিষ্টি কিন্তু এইভাবে তৈরি করে নিও। সুজি দিয়ে কিন্তু অনেকগুলো নিকুতি মিষ্টি তৈরি হলো, দেখো কতগুলো। এবার ভাজার জন্য কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। কড়াই দিয়ে দিন হচ্ছে সাদা তেল। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার কিন্তু গ্যাসের আঁচটা একেবারেই মিডিয়াম করে দেওয়া আছে। এবার কিন্তু সব মিষ্টিগুলো এইভাবে কিন্তু দেওয়া লাগবে। মিষ্টিগুলো হালকা যখন কালার চলে আসবে তখন কিন্তু এইভাবে কিন্তু কড়াইটা নাড়িয়ে দিলে সুন্দরভাবে এটা কিন্তু সব পাশে লালচে করে ভাজা হবে। কড়াইটা বারবার এইভাবে একটু নাড়লে কিন্তু মিষ্টিগুলো সব পাশে একদম লালচে করে কিন্তু ভাজিয়ে নেওয়া লাগবে। ওইভাবে খুন্তি দিয়েও নাড়াচাড়া করবেন, কিন্তু কড়াইটা যদি ওইভাবে একটু নাড়াচাড়া করা হয় তাহলে মিষ্টিগুলো সুন্দরভাবে কিন্তু সব পাশেই ভাজা হবে। মিষ্টিগুলো কিন্তু হালকা সোনালি কালার চলে যাচ্ছে, এর থেকে আর একটু লালচে কালার হলেই কিন্তু এটা নামা লাগবে। মিষ্টিগুলোর কিন্তু কালারটা দেখো একদম কিন্তু এইভাবে কালারটা করে নিয়েছিলাম, একদম কিন্তু লালচে কালার এটা কিন্তু হয়ে গেছে। এটা এবার তুলে নিন, এর থেকে আর বেশি কিন্তু লালচে করার দরকার নেই, একদম এটাই কিন্তু পারফেক্ট কালার আছে। আর বাদবাকি যে মিষ্টিগুলো আছে এগুলো কিন্তু একইভাবে ভাজিয়ে নেওয়া লাগবে।
মিষ্টিগুলো দিয়েই কিন্তু সাত নাড়াচাড়া করলে কিন্তু মিষ্টিটা ভাঙিয়ে যাওয়ার পর একটু কিন্তু 5 মিনিটের মতো এইভাবে কিন্তু অপেক্ষা করা লাগবে। তারপর উল্টে পাল্টে লালচে করে ভাজিয়ে নেওয়া লাগবে। এই মিষ্টিগুলো কিন্তু সুন্দরভাবে কালার চলে যাচ্ছে, এগুলো এবার নামিয়ে নিন। সবগুলো মিষ্টির কালারে দেখো ঠিক যেন এরকমই হয়। তেলটা কিন্তু কড়াই থেকে নামিয়ে নেওয়ার পর দিয়ে দেওয়া লাগবে এই জায়গায় হচ্ছে চিনি, কারণ শিরাটা তৈরি করা লাগবে। 1 বাটি চিনি আর সেম ওই বাটিরে 1.5 বাটি দিয়ে দিন হচ্ছে জল। এইভাবে কিন্তু নাড়াচাড়া করে চিনিটা কিন্তু খুব ভালো করেই গলে নেওয়া লাগবে। একদম একটা পাতলা কিন্তু শিরা তৈরি করা লাগবে। শিরাটা যখন এইভাবে ফুটবে আর চিনিটাও কিন্তু খুব সুন্দর গলবে, তার মানে শিরা একেবারেই রেডি। এটা আবার মিষ্টিটা কিন্তু দিয়ে দিন, দিয়ে গ্যাসটা কিন্তু বন্ধ করে দেওয়া লাগবে। এইভাবে 10 মিনিট থাকলেই কিন্তু নিকুতি মিষ্টিগুলো একেবারেই রেডি। ফিরে আসলাম কিন্তু 10 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে আর মিষ্টিটা দেখো কত সুন্দর এটা কিন্তু তৈরি হয়েছে। বন্ধুরা দেখো নিকুতি মিষ্টিগুলো কিন্তু কতটা ফুলছে আর কতটা সুন্দর হচ্ছে। একটা কাটে দেখে লেখছো, তাহলে বুঝবেন যে কত সুন্দর এটা নরম, এটা তুলতুলে হয়। দেখো কতটা সুন্দর এটা, একদম কিন্তু এটা নরম তুলতুলে হয়েছে। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সত্যিই কিন্তু অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নিত্য নতুন আর সহজ রান্নাগুলো পাওয়ার জন্য। তো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে এরকমই চটজলদি আর সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে।